আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। সকলকে স্বাগতম জানাই। আজকে কথা বলবো মিলেটস নিয়ে আর মিলেটসের গুরুত্ব নিয়ে। মিলেট নিয়ে অনেকেরই অনেক মিসকনসেপশনস আছে। অনেকে মনে করেন যে কীরকম হবে খেতে, কতটা খাওয়া যাবে, আদৌ খাওয়া যাবে কি না। তো সেই সম্পর্কে একটি ধারণা দিচ্ছি। মিলেট, বড় মিলেট এবং ছোট মিলেট দুটোই হয়, অর্থাৎ মেজর অ্যান্ড মাইনর মিলেট। মেজর মিলেটের মধ্যে জোয়ার, বাজরা, রাগি পড়ে। আর মাইনর মিলেটের মধ্যে অনেক ধরনের মিলেট পাওয়া যায়। সামাই রাইস, সামা দানা যেটাকে বলা হয়, বার্নিয়ার্ড মিলেট, এছাড়া কোডো মিলেট ইত্যাদি বিভিন্ন রকমের মিলেটস আছে। মিলেটের জন্মস্থান কিন্তু ভারতবর্ষ। 2023 সালে এই বছরটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট বলা হয়। তো মিলেটসের উপকারিতা বিবিধ। তার মধ্যে প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটি একটা ভেজ অর্থাৎ নিরামিষ। যে কোনো রকমের মানুষ, আমিষ নিরামিষ প্রত্যেকে এটি রাখতে পারেন প্রত্যেক দিনের খাদ্য তালিকায়। উপসে আরামসে খেতে পারেন। এটি একটি গ্লুটেন ফ্রি ডায়েট, অর্থাৎ এর মধ্যে গ্লুটেন প্রোটিনটা নেই। গ্লুটেন প্রোটিন না থাকার জন্য এটা অনেক ধরনের রোগ, যেরকম সিলিয়াক ডিজিজ, গ্যাস্ট্রাইটিস, আইবিএস, আইবিডি এরকম জনিত বিভিন্ন ধরনের রোগগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে। লো গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ মিষ্টতার পরিমাণ কম, তাই ডায়াবেটিস ফ্রেন্ডলি। কোলেস্ট্রল কমাতে, হার্ট ডিজিজকে কমাতে সাহায্য করে। হাই ফাইবার থাকে, প্রচণ্ড পরিমাণে ফাইবার রিচ তন্তু থাকে, যেটা কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূরীকরণে সাহায্য করে। দেখা গেছে যে গুড স্লিপ প্রমোটসে এটা হেল্প করে, অর্থাৎ এটি একটি নিদ্রাবর্ধক হিসাবে আমরা ব্যবহার করি। অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, হাই ইন অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে, অ্যাংজাইটি কমাতে হেল্প করে। অ্যান্ড অবভিয়াসলি এর মধ্যে অনেক ধরনের ভালো গুণাবলী, ফাইটোকেমিক্যালস থাকার জন্য এটি ক্যান্সার প্রিভেনশনেও কিন্তু সাহায্য করে। তাহলে দেখা যাচ্ছে মিলেটসের উপকারিতা কিন্তু বিবিধ। আপনারা প্রত্যেকেই, যে কোনো রকমের মানুষ, ভেজ অর ননভেজ, প্রত্যেকে মিলেটসকে নিজেদের খাদ্য তালিকায় একবার অন্তত রাখতে পারেন। কার্বোহাইড্রেট মোরললেস একই থাকে, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড কম থাকার জন্য এটি প্রত্যেকের জন্য ভীষণ উপকারী হবে।